আমি কোথায় এসলাম, কোথায় আমার বন্ধু কোথায় গেল? বন্ধু আমি এই জঙ্গলের রাজা, আমার নাম জঙ্গল। এই জঙ্গলে সব সৈন্য লোকে সব হরিবন্য। আমি এই জঙ্গলের রাজা। আমার এখানে যে একবার প্রবেশ করে সে চিরদিনের মতো আমার সমুদ্র থেকে কোনদিনও পলায়ন করতে পারি না। কোথায় কোথায় আমার রানী, কোথায়? স্বামী গো, তবে আমার প্রণাম নিও। বেশ, তবে তোমার প্রণাম আমি পেয়েছি। ওগো ওগো মাস্টার মা, আমি যে আজ বড় চিন্তিত। আমার ঘরে যে আমার মেয়ে রয়েছে তাকে নিয়ে আমি বড় চিন্তিত। হ্যাঁ হ্যাঁ, আমি মনে মনে ভেবেছি কোথাও যদি একটি সুপাত্রের সন্ধান পেতাম আমার মেয়ে মাস্টারকে দিয়ে আমি নিয়ে এই আমার রাজ্য ভার অর্পণ করে নিয়ে আমি ঠিক চলে যেতাম। একটু আমিও ভেবেছিল আজ দেখতে দেখতে আমাদের মেয়ে পাঠশালা সেটা অনেকই বড় হয়ে গেল। এখন তো তার বিয়ের বয়স হয়েছে। তাই তো জানো, আজ যদি একটি সুপাত্রের সন্ধান পেতাম আমার মেয়ে পাঠশালাকে তার হাতে সঁপিয়ে দিয়ে সত্যি সত্যি আমরা ওই দিকতে চলে যেতাম। আমিও মনে মনে ভাবছি। তবে বেশ, এসো না গো, আজ একটু বিশ্রাম করো। বেশ, চতুর্দিকে দেখতেছি প্রকাশ করা সবাই সোনার সোনা ভাই। আর আমি কোথায় 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 আমার বন্ধু, কোথায় ও বন্ধু? কোথায় তুমি কি দেখতে পাচ্ছ? আজ আমার নয়নে যা আমি দেখতেছি তুমি কি দেখতে পাচ্ছ? আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। তবে কি বলছো গো? তবে চেয়ে দেখো,
আমাদের এই জঙ্গপুর রাজ্যে একটি জন যুবক সে প্রবেশ করেছে। ওই যে দেখো না গো। তাই তো আমিও দেখতে পাচ্ছি। এবার বুঝি আমাদের তবে যাও সেই যুবককে জিজ্ঞাসা করো সে কোথা থেকে এসেছে আর কেমন করে এই জঙ্গপুর শহরে সে প্রবেশ করেছে। তাই তো আমি ওরে বাবা, তুমি কোথা থেকে এসেছো? কোথায় বা যাবে? কি করে আমার এই জঙ্গলগুলিতে তুমি প্রবেশ করেছো? আমি তো এখানে কি করে এসেছিলাম আমি তো করতে পারতেছিলাম, তো আমার মনে পড়েছে, তাই তো আমি এখানে জঙ্গলে ভিডিও শিকার করতে এসেছি। তাই কি করে আমি এই ভিডিও পিছিয়ে এই বসবাস করেছি আমি নিজেই বলতে পারতেছি না। তাই আমি এখন আমার পিতা মাতার কাছে যেতে চাই। ওরে বাবা, তুমি একেবারে যেহেতু এই জঙ্গলগুলিতে প্রবেশ করেছো, তুমি আর কোনোদিন বের হতে পারবে না। এই তো করতে পারে না। আমার আম্মিজান যে আমার বড় চিন্তা করবে, তাই আমার আম্মিজানের কাছে আমাকে যেতেই হবে। এই বলছো, তুমি হাজার বললো তুমি আর কোনোদিন যেতে পারবে না। তোমার জন্য আমার কাজ চিরতরের মতো বন্ধ। আমি তোমাকে বলছি, তোমার চরণে বলছি, তাই আমার আম্মিজানের কাছে আমাকে তুমি নিয়ে চলো। তুমি আর পারবে না। অবশ্যই যে কেউ প্রবেশ করতে পারে না, আর যে একবার সে দ্বার দিয়ে এই রাজ্যে প্রবেশ করে সেই রাজ্যের দ্বার চিরকালের মতো বন্ধ হয়ে যায়। আমার এই তবে আমি বলি কি, আজ আমার স্বামী যা বলেছে, আমার ঘরে আমার কন্যা রয়েছে সেই 5 তলা। আজ তুমি তাকে স্ত্রী রূপে গ্রহণ করো, আর এই রাজ্য ভাগ আমরা তো তোমারই কাছে দিতে চাই বাবা। বেশ, তাই হলো। অবশ্যই, কিন্তু আমার মনে হচ্ছে কি জানো, কি বলছি? আজ আমরা তো এই কথা যুবককে বলেছি, কিন্তু ঘরে যে আমাদের মেয়ে রয়েছে, তাই তো আমরা যে তাকে জিজ্ঞাসা করি নেব। তবে তুমি অপেক্ষা করো, এই আমি 5 থেকে নিয়ে আসি। বেশ, তুমি তাড়াতাড়ি যাও। ওরে বাবা, এসো, তুমি আমার পাশে ওরে মা, 5 তলা। তবে আজ তোকে একটি কথা বলতে চাই। বলো মাঝি। 5 তলা মা, আজ দেখতে দেখতে তুই অনেকই বড় হয়েছিস, কিন্তু মা আজ তোর পিতা আজ একটি সিদ্ধান্ত নিয়েছে। কি সিদ্ধান্ত নিয়েছে মা? তোমায় বলে বলবি মা। আজ তোর বিয়ের বয়স হয়েছে মা, তোকে যে আমাদের বিয়ে দিতে হবে মা। তাই তো আজ আমাদের এই রাজ্যে একটি যুবক প্রবেশ করেছে। একটি যুবক প্রবেশ করেছে? হ্যাঁ মা, হ্যাঁ। আজ সেই যুবকের হস্তে তোর পিতা তোকে তুলে দেবে। তাই বলি কি, তোর পিতা ডাকছে, একটিবার তোর পিতার কাছে চল। বেশ, তবে তাই নিয়ে চলো মা। তবে আয় মা। স্বামী গো, এই যে দেখো আমাদের মেয়ে 5 তলা। ওরে বাবা, বলে বাবা, আমি মনে মনে ভেবে একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি রে মা। বলো বাবা, কি সিদ্ধান্ত নিয়েছো বাবা তুমি? আমি বলি কি, তোমাকে বিয়ে দিই, এই রাজ্যভার তোমাদের হাতে অর্পণ করে দিয়ে আমরা তীর্থে যাত্রা করব। না বাবা না, আমাদেরকে ছেড়ে চলে যাবে না বাবা, আর আমি বিয়ে করতে পারবো না বাবা। ওরে মা, আজ আমার দ্বারে এক যুবক এসেছে, তাকে দেখে আমার মন
তাই তো তার হাতে তোমাকে তুলে দিই আমরা একটু তৃপ্তি জানি। আজ এই নারী কোলে জন্ম নিয়ে সে পিতা মাতার ঘরে ছেড়ে একদিন চলে যেতে হয়। তাই তো আজ তোকে এই যুবকের হস্তে তুলে দিয়ে তোর পিতা আরাম তবে মিলে চলে যাবো ওই তীর্থে। কি বলছো বাবা? তাই তুই আর আমাকে করিস না বাস্তব না। তবে এই তো আমাদের মেয়ে বাস্তব। তুমি তার হস্ত তুলে দাও সেই যুবকের হস্তে। আমি তাই বুঝে আজ লোক বুঝে করি বাবা। 9টায় কি 10টায় কি 12টায় কি 1টায় আজ আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিই। এই রাজ্যের হার তোমাদের কাছে অর্পণ করে দিলাম বাবা। তুমি এই রাজ্য শাসন করবে বাবা। তুমি এই রাজ্য তবে কি বেশ, আমরা তাই করবো। বাবা আজ তোমাদের এই রাজ্য ভার আমরা তোমাদের হস্তে তুলে দিই। আমরা চলে যাবো তীর্থে। বেশ, আজ আমি আমার মস্তকের মুকুট তোমার মস্তকে আর শোধ করে দিলাম। চালু করুন রাইলে পাল্টে নেই তবে চলো আজ দেখো, আজ মনে মনে আমরা যা ভেবেছি, আজ ভেবেছি যে রাজ্যে বুঝে কোনো যুবক মামন আমার পাঁচতলাকে তুলে দিতে, কিন্তু দেখো ঠাকুর এর চেয়েও বেশি আমাদের দিয়েছে। আজ যা ভেবেছি আজ তাই তো আজ আমাদের মেয়েকে তার হস্তে তুলে দিয়ে শেষ বিদায় নিয়ে চলে যাবো আমরা ওই তীর্থে। ওরে মা পাঁচতলা, ওরে মা একটা লোক কয়টা যাচ্ছে খাওয়ার দাওয়া
বিয়েটা শুধু আজি মারাই নেই ভাই দেখ ভাই এটাকে টানাবো না তো কত দাদা আসুক পড়বে বাইক না থাকলে যাওয়া যাবে না তাও না ও বাইক লোক দিল না আমি গ্রাম হুট করি যাবো চাটা খেয়ে আসবো আর বিয়ে করতে নেয়া কথাবার্তা ধরে যাইতে হবে কোনো ব্যাপার না কালি সকালে যাবো উঠতে 9টা বাজে সাতটা কালে আমি জোর দেখা দুটো বাড়ি 5টার মধ্যে এত ঘড়ি 5টা 6টার মধ্যে কাজ নাই তো হ্যাঁ ঘুম পাড়াটা দরকার